আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সারাদিনের ছোট্ট একটি ব্লগে। তো ঘুম থেকে উঠি বারান্দায় আসে দেখি আকাশটা একদম পুরা মেঘলা আর গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহ জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি। সারাদিনই বৃষ্টি হইছে সকালে, সন্ধ্যায়, রাত্রে যখন আ সময় হইছে তখনই শুধু বৃষ্টি হইছে, বৃষ্টি হইছে। এরকম ওয়েদার দেখলে আমার শুধু ঘুমাইতে ইচ্ছা করে। আর বৃষ্টির দিনে কেন জানি আমার কোনো কাজ হাতে ওঠে না, শুধু ঘুমাইতে ইচ্ছা করে। তো আমি এরকম গরম পানি একটু করে নিয়ে ঘরে গেলাম। ঘরে যেয়ে আমি একটু খবর দেখব। ইদানিং আমি একটু খবর দেখার চেষ্টা করি, যেহেতু দেশের অবস্থা খুব একটা ভালো না। তো তখন বন্যার সময় ছিল যখন আমি ভিডিওটা বানাইছি। তো এখন আমি খবর দেখতেছি আর রুমটাকে ক্লিন করে নিচ্ছি, যেহেতু আজকে আমার ছুটির দিন। ছুটির দিনে একটু কাজ না আগায় নিলে হবে না, কারণ সারা সপ্তাহ বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে নাই, শুধু ঘুমায় থাকতে ইচ্ছা করছে। আর বৃষ্টির দিনে আমার শুধু আলসেমি লাগে, আমার কোনো কাজ করতেই ভালো লাগে না। কেন লাগে না এটা আমি আজও বুঝতে পারি না। তো আমি নাস্তা করতে চলে আসলাম। অন্যান্য দিন তো আমি সকালবেলা নাস্তা করার টাইম পাই না, কারণ আমার জব থাকে। জব থাকলে আমাকে তাড়াহুড়া করে বের হয়ে যাইতে হয়। তো নাস্তা রেডি করে এখন একটু কফি বানায় নিচ্ছি। আর সকালবেলা তো আমার কফি না খাইলেই না। আমি সকালে ব্ল্যাক কফি খাই, কিন্তু আজকে একটু মিল্ক কফি খাচ্ছি। তো ছাদে আসলাম। ছাদে এসে একটু কাপড়গুলা নাড়ে দিলাম যেন বাতাসে একটু হলেও শুকায় যায়। কিন্তু ছাদে এসে দেখি যে আকাশে এত মেঘ, এত মেঘ যে যেকোনো টাইমে বৃষ্টি আসতে পারে। তো আল্লাহর কাছে দোয়া করতেছি যেন বৃষ্টি না আসে, কাপড়গুলা যেন শুকায় যায়। আর এই সারা সপ্তাহ জুড়ে এত বৃষ্টি হয়েছে যে এত কাপড় জমে গেছে, আমি কাপড়গুলাকে মানে শুকানোর কোনো পাইনি, ঘরের মধ্যে নাড়ে দিতে হয়েছে। তো বেশিক্ষণ এরকম থাকলে বা বেশি দিন এরকম থাকলে কাপড়গুলো গন্ধ ধরে যাবে। তাই আমি চাচ্ছিলাম যে আল্লাহ যেন কোনো বৃষ্টি না হয়, তাড়াতাড়ি যেন কাপড়গুলো বাতাসে হলেও শুকিয়ে যায়। তো নিচে নামিয়ে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ থালা বাসন না ধুলেই না। আর রান্না করার আগে আমার একটু রান্নাঘরটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। এখন আমি একটু বিরিয়ানি রান্না করতেছি। রোমানের আবদার যে ঝটপট একটু বিরিয়ানি রান্না করো। আমরা তো অন্যান্য দিন অন্যান্য জিনিসপত্র খাই, কিন্তু বিরিয়ানিটা আমাদের খুব কম খাওয়া হয়। খাবার আমি নষ্ট না মানে করতে চাই না, এ কারণে আমি অল্প করে রান্না করব। তো রোমানকে বললাম যে ঝটপট রান্না, আমি কোনো মানে ভেজাল করতে পারবো না, তাই আমি ঝটপট রান্না করে দিব। যেটা যেভাবে রান্না করে দেবো ওইভাবে খাইতে হবে। তো আমি এখানে পেঁয়াজটাকে একটু ভাজে নিলাম। আর এখানে আলু আর মুরগি আমি মশলা, বিরিয়ানি মশলা আর টক দই দিয়ে মাখায় রাখছিলাম। অনেকক্ষণ না, জাস্ট একটু মাখায় রাখছি আর আদা রসুন দিয়ে মাখায় রাখছিলাম। এখন এইভাবে দিয়ে দিলাম। আর এটার মধ্যে একটু পানি শুকায় আসলে আমি চালটা দিয়ে দিছি। চাল শুধু দুইজনের জন্য যতটুকু দরকার ততটুকুই আমি দিছি। আর ততটুকু বলতে এখানে আমি 1.5 মগের মতো চাল দিছি। আমাদের একটা মাপ আছে, 1.5 কাপের মতো, এরকম একটা মাপে আমি চালটা দিছি। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর লবণ আমি এমনিতেই বেশি দিছি, কারণ এখন আর চালের জন্য লবণ এক্সট্রাভাবে দিতে লাগবে না। তো এইভাবে আমি ঝটপট বিরিয়ানিটাকে রেডি করে নেব। আর এটা হতেও বেশি একটা সময় লাগবে না। এদিকে এটাকে আমি বসায় দিয়ে আমি ঘর মুছে নেব। ঘর মোছা হয়ে গেলে আমার আর কোনো কাজ নাই, আমার মোটামুটি সব কাজ শেষ। তো বিরিয়ানি দেখে রোমান বলতেছে যে এটার সাথে একটু ডেজার্ট হলে ভালো লাগবে, খাওয়ার পরে একটু ডেজার্ট না হলে কেমন হয়। তো ওর জন্য করে আমি ডেজার্ট কী বানাবো ভাবে না পায়ে, তো সকালবেলার কিছু পাউরুটি ছিল, সেগুলোকে আমি একটু ছোট ছোট করে কাটে নিয়ে বাটারের মধ্যে একটু ভাজে নিচ্ছি। আর ওই পাশে চুলাতে আমি দুধ গরম দিছি। দুধের মধ্যে আমি তেমন কিছু দেইনি, জাস্ট একটু বাদামের গুঁড়া দিছি। বাদামের গুঁড়া বলতে যেটা চীনাবাদামের গুঁড়া দিছি আর একটু চিনি দিছি। চিনি যেমন যে যেমন মিষ্টি খাবে তেমনই। এটা শাহি টুকরাও না, কেমন জানি একটা খাবার, কিন্তু খাইতে অনেক মজা হয়েছে। আমি প্রথম বানাইছি, কারণ কোনো কিছু ছিল না বাসায় ডেজার্ট বানানোর মতো, জাস্ট পাউরুটি ছিল, এটা দিয়ে আমি এটাকে তৈরি করে নিলাম। আর এটা তৈরি করতে খুব একটা সময়ও লাগে না, জাস্ট পাউরুটিগুলোকে একটু ভাজে নিছি টোস্টের মতো করে। আর হচ্ছে একপাশে দুধ জাল দিয়ে এটার মধ্যে আমি ঢালে দেব। আর পাউরুটিগুলোকে দুধ পাউরুটিকে সোক করে নিলে এটা হয়ে যাবে।
আর এখানে আমি এটাকে রেডি করে আমি রোমানকে বলতেছিলাম যে এটা একটু ডিপের মধ্যে রাখে দাও, তাহলে তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর এটার উপর দিয়ে আমি একটু বাদামের গুঁড়া দিয়ে দিছি। খাইতে খুবই মজা হয়েছে, আর খুবই মজা হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে, রোমানের কাছেও অনেক ভালো লাগছে। এটা ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগছে। আর এই যতটুকু দুধ দিছি সবটুকু দুধ ওটা সোক করে নিছে। বানানোর পর থেকে রোমানের মানে খাওয়ার জন্য মন শুধু ছটপট করতেছে, বেশিক্ষণ ঠান্ডা হতেও দেয়নি। তো আমি বললাম যে দাও আমাকে একটু, আমি একটু ভিডিও করে নেই, ভিডিও করে রাখে দিই, তাহলে আমার জন্য একটু ভালো হবে যে আমি কি বানাইলাম, খাইতে কেমন হয়েছে। তো দেখেন একদম নরম হয়ে গেছে এটা, একদম নরম। আর এটা খাইতে একটু বাটারি বাটারি ফ্লেভার আসছে, কারণ এটা তো আমি বাটার দিয়ে ভাজছি। এই যে এখানে একজন ঘুমাচ্ছে, কারণ তাদেরকে আজকে গোসল করে দেওয়া হয়েছে। গোসল করে দেওয়ার কারণে তারা এখানে ঝিমাচ্ছে। একজন বসে বসে ঘুমাচ্ছে, আর একজন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। কিভাবে ঘুমাবে না ঘুমাবে। আর যেদিন গোসল করায় দেই এদের, সেদিন মানে কোথায় থেকে এত ঘুম আসে, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। মানে একদম পুরো চুপচাপ, কোনো দৌড়াদৌড়ি কোনো কিচ্ছু নাই। এই যে আরেকজন নিয়ে এখানে আদর করতেছে, ওর কোনো কাজ নেই, এভাবে ধরবে আর আদর করবে। আর আমি দেখলাম যে কাপড়গুলো মোটামুটি সব শুকায় গেছে, বাতাসেই শুকায় গেছে আলহামদুলিল্লাহ। তো আমি সব গুছায় নেওয়ার পরে কিছু থালা বাসন ছিল সেগুলোকে ধুয়ে ফেললাম, কারণ কালকে সকালবেলা আবার ডিউটি আছে, রোমানের কলেজ আছে। তো সকালবেলা যেন কোনো প্রকারে কোনো প্রেশার না হয়, এ কারণে আমি সব কিছু রেডি করে বিড়ালদেরকে খাবারও দিয়ে দিলাম। ওরা সারা রাত টুকটাক করে খায়, পানি পানি বা ক্যাট ফুড যা কিছু আছে আমি সব কিছু রেডি টেডি করে দিয়ে এখন শুয়ে পড়লাম। তো আমার এটা প্রথম ভিডিও, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।